আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আমার আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এক আপু আছেন যিনি আমার আর্ট এবং ক্রাফটের কাজগুলো অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন। তাতে আমি সত্যি অনেক ইন্সপায়ার হই। আপুর প্রশংসা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করে। আপুকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসলে কাছের মানুষের ভালোবাসা আর সমর্থনই আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যেমন উদাহরণ হিসেবে বলতে গেলে পাশের বাসার এক ভাবি যখন আমার কাছে এসে বললেন, তোমার আর্ট আমার খুব পছন্দ, তখন আমি সত্যি খুব আনন্দিত বোধ করলাম। রিসেন্টলি তিনি আমাকে একটি বিশেষ ছবি আর্ট করতে বলেছেন, যা তার কাছে খুবই প্রিয়। তার অনুপ্রেরণায় আমি আরও বেশি উদ্যমী হয়ে উঠেছি এই কাজটি করার জন্য। আশা করি আমি তার প্রত্যাশা পূরণ করতে পারবো। ক্লে নিয়ে কাজ করা হলো ধৈর্যের এক পরীক্ষা। এই ধৈর্য আর যত্নের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই এবং প্রতিটি সৃষ্টিতে আমি এক নতুন অধ্যায় শুরু করি। ক্লে হলো সেই মাধ্যম যেখানে আমার চিন্তা আর সৃষ্টিশীলতা মিশে এক হয়ে যায়। আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। অনেক দিন ধরেই নিজের হাতে একটি অর্গানাইজার তৈরি করার ইচ্ছা ছিল। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। আমি আমার মতো করে ডিজাইন করেছি, রং করেছি। প্রতিটি স্টেপ ছিল মজার, ডিজাইন থেকে শুরু করে রং করার প্রক্রিয়া পর্যন্ত। নিজের মতো করে রং করে এবং সাজিয়ে যখন এটি সম্পূর্ণ হলো, তখন আমি অনুভব করলাম নিজের হাতে তৈরি জিনিসের গুরুত্ব কতটা বেশি। এই অর্গানাইজারটি প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয় যে নিজের হাতে কিছু তৈরি করার অনুভূতিটাই আলাদা। এটিতে আমি আমার মতো করে রং করে সাজানোর পর নিজের হাতে বানানো ক্লে প্লান্টস দিয়ে অর্গানাইজ করেছি। এই প্রক্রিয়াটি সত্যিই ছিল আমার জন্য আনন্দদায়ক। এটি এখন শুধু একটি অর্গানাইজার নয়, বরং এটি হলো আমার সৃষ্টিশীলতার প্রতিফলন। অনেক দিন ধরেই একটি ওয়াল হ্যাঙ্গিং বানানোর ইচ্ছা ছিল। আমি একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিয়েছি, যা আমার নামে সজ্জিত। নিজের নামে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেয়ালে একটি নতুন লুক তৈরি করেছি। এখন দেয়ালটি এমনভাবে সাজানো যেন এটি একটি নতুন জীবন্ত দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে, আর আমি এর গভীরে হারিয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেক দিন ধরে একটি স্পেস ফাঁকা লাগছিল, তাই আমি ডিসিশন নিলাম নিজের মতো করে সেটিকে সাজানোর। অবশেষে একটি পিকক স্ট্রাকচার ডিজাইন করে স্পেসটিকে নতুনভাবে সাজালাম। এখন ওয়ালের এই স্পেসটি শুধু আমার ঘরের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং এটি আমার সৃজনশীলতার প্রতিচ্ছবি। এই ডিজাইনটি স্পেসটিতে একটি মনোমুগ্ধকর লুক এনে দিয়েছে। আপনাদের সাথে শেয়ার করছি কাগজ দিয়ে তৈরি কিছু অসাধারণ আর্টিফিশিয়াল গ্রাস এবং ফ্লাওয়ার। এই গ্রাস এবং ফ্লাওয়ারগুলো আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি। কাগজের নকশা এবং রঙের চমৎকার সংমিশ্রণ দিয়ে আমি চেষ্টা করেছি প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরতে। এইভাবে সাজানো গ্রাস এবং ফ্লাওয়ারগুলো যে কোনো স্থানকে আরও সুন্দর এবং প্রাণবন্ত করে তুলতে পারে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সাধারণ মাটির পাত্রকে কিভাবে নিজের আইডিয়া দিয়ে অসাধারণ করে তোলা যায়। আমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলোর মধ্যে রয়েছে একটি সাধারণ মাটির পাত্র, রং, পেইন্ট ব্রাশ এবং কিছু বেসিক টুলস। প্রথমে আমাদের মাটির পাত্রটি ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এটি নিশ্চিত করবে যে পেইন্ট ভালোভাবে লাগবে কিনা। তো দেখতেই পাচ্ছেন পাত্রটি সাধারণ হলেও আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এটিতে কালার করার পর আমি আমার মনের মতো করে কিছু ডিজাইন করে নিব, যার কারণে এটিতে আরেকটি নতুন রূপ এনে দিবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই পাত্রটিতে যা যা ব্যবহার করছি।
এটি পাত্রটিকে একটি সুন্দর ও ইউনিক লুক দিয়েছে। এই পাত্রটি খুবই সহজেই আপনার ঘরের পরিবেশের সাথে মিশে যেতে পারে এবং নতুন আভা যোগ করতে পারে। আমি এই পাত্রে কিছু সুন্দর ফুল রাখবো। ফুলগুলি তো আমার ঘর সাজানোর জন্য একদমই পারফেক্ট। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা মতামত দিতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।